ফিরে যাইব, এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাশ লক্ষ্য। জি বর্তমান যে আধুনিক অস্ত্র আছে এগুলা তৎকালীন সময় থাকবে, এগুলিও থাকবে, এগুলি দিয়েই যুদ্ধ করব। কিন্তু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগীনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم
وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالنار قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গাজম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাইগণ, আপনাদের মধুর দোকান কাশেম বাজার শ্রমিকদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, উলামায়ে কেরাম আলোচনা করছেন। আরো আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন। কর্তৃপক্ষ আমার কাছে আবদার জানাইছেন কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 30 নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আপনারা মাশাআল্লাহ বসছেন সুন্দর হইয়া। আরো একটু সুন্দর হলে, যার সামনে বেশি ফাঁকা জায়গা আছে এই ফাঁকাটাকে একটু বন্ধ করে বসে। ওদের ভিতরে ফাঁকা পাইলে শয়তান বসা যায়, বসা নানান ধরনের কুমন্ত্রণা দিতে থাকে। এর জন্য নিয়ম হইল মাঠ যদি কিছুটা খালিও হয়ে যায় তথাপিও অসুবিধা নেই, যারা আছেন একটু জয় না বসে। আলোচনায় যা জিজ্ঞেস করবো হা না ঠিক বিঠিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবে, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন? কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100% বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন। এরই নাম কিয়ামত। কিচ্ছু থাকবে না, কিসের বাহাদুরি করো? সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার যে সকরাত। আল্লাহ রাসূল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয়ে যায়, বড় কিয়ামতের আলোচনা করতাম।
বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিনই আকাশ জমিন ভেঙে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনা দেওয়া হয় নাই, বাস্তবের আলোচনা দেওয়া হয়েছে। তথাপিও লক্ষণ নিয়ে দুই একটা কথা বলতে হয়। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট, এই 4টি লক্ষণ আলোচনা করি। আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। উনার পরে জগতে আর কোন নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না? ঠিক। ছোট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায়, ফিলিস্তিনার বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইতালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। ওই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে, ইতালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইতালির এক বেঈমান, ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইতালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, বিজয় করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইতালির ব্যক্তির পক্ষ দিবে ইতালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইতালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। আমার ভাইজান, এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই। মুসলিম এমন একটা মায়ের খাইবে, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। আমার ভাইজান, এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদীর আগমন হবে। ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদীর আগমন। ইমাম মেহেদীর আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম। সুতরাং আমরা ইমাম মেহেদী নিয়া দুই একটা কথা সংক্ষিপ্ত আকারে শুনি। সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান থাকবে। এমত অবস্থায় মদিনাতে ইমাম মেহেদীর আগমন হলে তিনি এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া
বিশ্বের মুসলিমকে ডাক দিবেন। এই ডাকে অনেকেই সাড়া দিবে, বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবেন দল মোদের একটা, নেতা মোদের ইমাম। এখন তো ছোট একটা বাংলাদেশি আমরা হুজুররার দল কি পর্যন্ত আছে, রাজনৈতিক দল আমার ভাই রাজ্যের আছে, একটা দল হয়, এরপরে টুকরা টুকরা হয়। খেলাফত আন্দোলন একটা দল হয়েছে, এটা টুকরা হইয়া কয়েকটা হয়েছে, জমির টুকরা হইয়া কয়েকটা হয়েছে। আমার ভাই জান, আল্লাহ আল্লাহ উলামাদেরকে এক করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাই জান, তখন সময়ে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের দল হবে একটা, সবাই বলবে দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহেদী। এই দলের সিস্টেমটা কি হইব জানেন? এই দলের মধ্যে সহসভাপতি, সভা, এরপরে কোষাধ্যক্ষ, সাংগঠনিক সেক্রেটারি, অর্থ সম্পাদক, এটা লাগবে না, একটা মাত্র পদ থাকবে। বিশ্বজুড়ে একটা দল, পদ মাত্র একটা, এটা হলো সভাপতি, ইনি হবেন ইমাম মেহেদী, আর বাকি সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবেন সদস্য। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। এই দলে অধিকাংশ হবে উলামায়ে কেরাম। এখন যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়তেছে, এদের বংশধর থেকে, এদের সিলসিলা থেকে আলেম আস্তে আস্তে সেই উলামায়ে কেরাম হবে ইমাম মেহেদীর সৈন্যবাহিনী। ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নেই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না, ওই দিন ওনার সাথে যে সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে বয়েতে ফলায়ন করবে। আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত ফলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন, এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। এই দিনে সারা বিশ্বের বেঈমানের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে ইমাম মেহেদী সন্ধ্যাবেলায় তার তাঁবুতে ফিরবেন। আসবে 3 নম্বর দিন, এরপরে অবশিষ্ট সমস্ত মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। ভাই 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রাসূল বলেছেন এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আমার ভাই আসবে 4 নম্বর দিন, আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র মুষ্টিময় কয়েকজন ছাড়া। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিন সকালবেলা বিশ্বের বেঈমানের সাথে জিহাদকে অব্যাহত রাখার লক্ষ্যে আবার সকালবেলায় 4th দিনে সকালবেলায় বিশ্বের বেঈমানের সাথে জিহাদের ডাক দিবে। ওই দিন সকালবেলা
বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, এ বিশ্বের মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জাহাজের ট্রেনিং নেই, জাহাজের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের কাছে গড়ে যেই অস্ত্র আছে লাঠি সঠা তা নিয়ে তোমরা মাঠে নামো। ওই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ এরাও এদের ঘরে অস্ত্র নিয়া লাঠি সঠা নিয়া মাঠে নামবে। আল্লাহ রসুল বলেছেন ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই রকম। ফাইদা কানা ইয়াউমুর রাবিব নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু তাবারাকা আলাইহি। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী বলেছেন মায়ের উম্মত রে, ওই চতুর্থ নম্বর দিনে অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, ওরাও মাঠে নামবে। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ী পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লা জি ক্যা সিজ হ্যায়। ওই দিন বুঝে আসবে আলমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। সেই ইমাম মেহেদীর আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন। ভাই আগুন জ্বলতে তো গ্যাস লাগে, লাকড়ি লাগে, কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে, শুধু ধরবে না। বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। 3 দিকে আগুন আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে। মানুষ আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমন ভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়া একত্রিত করিয়া আগুনটা নিভিয়া যাইব। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাশ লক্ষ্য। জি বর্তমান যে আধুনিক অস্ত্র আছে ওগুলা তৎকালীন সময় থাকবে, এগুলিও থাকবে, এগুলি দিয়েই যুদ্ধ করব। কিন্তু মুসলমান যখন জনগণ, বিশ্বের মুসলিম জনগণ লাঠি সোটা নিয়ে বাহির হয়ে যাবে, আল্লাহর মদত তখন আইসা দিবে। এরা বর্তমান আধুনিক যে অস্ত্র, এর চাইতে আরো ঊর্ধ্বের অস্ত্র তৈরি করবে। ওই অস্ত্রের সাথে মোকাবেলা করবে লাঠি সোটা দিয়ে। অথচ সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ, আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় বিজয়ী। আমার ভাই যা সুন্দর কথা জিজ্ঞেস করছেন যে এই সময় এই অস্ত্র থাকবে নি, থাকবে। বেঈমানরা এদের আধুনিক অস্ত্র নিয়ে নামবে, কিন্তু বিজয়ী মুসলমানের হাতে আসিয়াছে। আমার ভাই যা এই হলো ইমাম মেহেদীর আগমন, এই হলো বড় লক্ষণের ফাঁস আর লাশ। এই আগুনটা নিভার পরে সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান অধিকাংশই যার দেশে ফিরত আসবে, আর কিছুজন ফিলিস্তিনেই অবস্থান করবে।
এর কিছুদিন পর থেকেই একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব ধরনের বাতাস, আর বাতাসটা বগল তলায় লাগবে। এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। তখন বেঈমানরা এত গুনাহে লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে কোন সময় মানুষ এত গুনাহে লিপ্ত হয় নাই। এখন যেভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মা ঠেলাই মা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরা রাস্তায় ঘাটে মা ঠেলাই মা সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে বিজ্ঞান এর আগে এত ঊর্ধ্বে যায় না। বিজ্ঞান ঊর্ধ্বে যাবে, বিজ্ঞানের রস থাকবে, কত ঊর্ধ্বে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, এখনের মোবাইলে আমার ভাই কথা বলতে হলে কানে লাগাইতে হয়, তখনের বিজ্ঞানের মোবাইল মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগে, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা থাকবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখন এর পরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জুসুয়াইখা, বলতে এর তৌজি হলো আফ্রিকা। তখন এর পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। এতগুলি কথা কোন বৈজ্ঞানিককে বলতে পারবে না। পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তিটা কোথায় যাবে এই কথাটা পর্যন্ত আমরা বলে দিতে পারছি, আমাদের নবী বলে গিয়েছে। থাকবে না বিশ্ব জুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠতে যাবে, মানুষ খুব গুনাহে লিপ্ত হবে, পরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ। সেই সিংহার প্রত্যেকই বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম, ঠিক না বেঠিক? ইসরাফিলের সিংহার প্রত্যেকই বাস্তব কিয়ামতের সূচনা হবে। ইসরাফিল যে সিংহায় ফু দিব, তার সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের শিং, না গাভীর শিং, না মহিষের শিং? আপনারা কি বলেন? এক সমাজে এক বনবাজির কথা শুনছিলাম, মাথায় এক লাল তেনা, কোমরে এক লীল তেনা, এক হাতে বালতি আর এক হাতে মহিষের শিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুইকা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতে আইছি, জলদি কুইরা দিতে হবে, বেশি কুইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে, দিব তোমরা বাড়ি ঘর ভাঙ্গা গুলা হইয়া লিব। মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে, বই গো আফা গো, বইনারি গো, বই গো সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লই আইছে গো, ফুডা মাইরা দিব আর আমরা বাড়ি ঘর ভাঙ্গা গুলা হইয়া লিব। ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, এই মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকি জিবরা করে, টিকটিকি বুঝেন না হারুলি বুঝেন না দুনুবি বুঝেন? নবীজি বলেছেন, এ মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকি জিবরা করে, ওই জিবে আর হাতের তালুতে যতটুকু ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলেন,
কইবরে তত টুকবে বোদা। যেমন বড় সিংহা, সেই সিংহাতে ফু দিবে মুঠ দুইবার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা এই দুটা বারের ফু চলবে একটা না 6টি মাসের সমান। প্রথমবারের ফুটাও চলবে একটা না 6টি মাসের সমান, দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে। সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে। আমার ভাই জান, এই দুটা বারের ফুটে সপ্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। কেমন ভয়াবহ অবস্থা? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, ভাই আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, চন্দ্র সূর্য ভেঙ্গে যাবে, আমরা যেই জমিনে বসবাস করি জমিন ভেঙ্গে যাবে। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়। যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ও ভাই, কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ও ভাইয়া রে, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার বেদনাও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। ও কাশেম বাজারের বুনেরা গো, মায়ুল গো, তুমি যেই গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না। প্রধান বিচারপতি, ভয় লাগবে না লাগবে না? এই দুটি বারের মধ্যে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামে কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই আলোচনা করার জন্য এটা আরো পরে, এটা তো কাইছি, তো আমরা এসি মূল আলোচনায়। বড় কিয়ামতের আলোচনা করতাম, লাইন সাইডে আমরা এসি মূল আলোচনা হইছি ছোট লক্ষণের ফার্স্ট লাশ, বড় লক্ষণের ফার্স্ট লাশ, এই দুইটা কইয়া ওই আমরা মূল আলোচনা করছি। আর বাকি যদি ওই দিকে যাই তাইলে আমরা ইমাম মেহেদির পরে ইসার বেন ইসার পরে দাজ্জাল আইব, দাজ্জাল এরপরে ইয়াজুজ মাজুজ বাড়িব, এটা আলাদা আলোচনা। এটা হলো কিয়ামতের লক্ষণের আলোচনা। আমরা লক্ষণ শুধু ছোট লক্ষণের ফার্স্ট লাশ, বড় লক্ষণের ফার্স্ট লাশ দুইটাই আলোচনা করছি। মনোযোগ দিয়া শুনলে কথায় কোনো প্রশ্ন আসবে না। আমার ভাই যা তাইলে দুটা বারের ফুটে সপ্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। এই দুটা বারের ফুটে ভয়াবহ অবস্থা কি সৃষ্টি হবে এর নামে কিয়ামতের বিভীষিকার আলোচ্য বিষয়ে আসলাম। এই আলোচনা করার জন্য আমি খুতবাতে সূরা কারিয়া তেলাওয়াত করেছি। আমার ভাইজান, সূরা কারিয়া কেন তেলাওয়াত করলাম? আসলে কিয়ামতের আলোচনা, এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না। সূরা কিয়ামতেও যেতে হবে, শুধু তাতেও সম্ভব হবে না। এক কথায় কিয়ামতের আলোচনা সারা কোরআনের পারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান সূরা আর একখান আয়াত দিয়া উপস্থাপন করা যায় না, সারা কোরআনের পারায় সূরায় ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাটাকে দুই ভাগে ভাগ করেন। প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম, সূরাটাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন সূরাকে দুই ভাগে ভাগ করে আমরা একটু শুনাই।
আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে। সূরাটাকেও দুই ভাগে ভাগ করলাম, বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম। আসুন আমরা আজকে শুধু প্রথম ভাগ নিয়ে আলোচনা করি। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙে কিভাবে ধ্বংস হবে এই আলোচনাতেই আমরা সীমিত থাকব। এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতের নাম বললেই শেষ করা যায় না। ইসরাফিলের সিংহার পুঁথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? ভাই শেষ করা যাবে না, তাই বলে আলোচনা তো বন্ধ করা যাবে না, কিছু তো করতে হবে, ঠিক না ঠিক? সেজন্যই আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিংহার পুঁথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, পাখিকুল, অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, সাপ বিচ্ছু, এক কথায় সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত পানি, নদী, সাগর গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর সমস্ত পর্বতমালাগুলি, পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকে গেছে। আপনারা কি বলুন, ঠিক না ঠিক? এত কিছু হইতে পারতাম না আমরা অন্তত সৌরজগৎ আর প্রাণী জগতের কথাটা অন্তত শুনতে পারি। সিংহার পুঁথে সৌরজগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে। সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারা। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার নিকট দেখ সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব, আলোহীন হয়ে ব্যঙ্গে জোড়া জোড়া হইব, জোড়া জোড়া হইয়া কই যাইব, উপরের দিকে উড়া শুরু হইব, আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। একবার জোরে সুরে বলুন না আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসুন চন্দ্র সূর্যের কথা শুনি। সিংহার পুঁথে চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে। বিশাল চন্দ্র আর বিশাল সূর্য। বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কোন বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল।
7 ডাবল আর 14 ডাবল। মানুষের গ্যাস্ট্রিক হয় ফেডো, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক দিয়ে হল্লাম মাথা। বৈজ্ঞানিক, তুমি আজও পর্যন্ত জমিনের আয়তন সঠিকটা বলতে পারো নাই, আর গভীরতা তো বলতে পারেই নেই। সত্যি যদি বাহাদুর হয়ে থাকো, একটা ফিতা লো, আগে জমিনটারে একটা মাপ দে, এরপরে সূর্য তুলতে আরেকটা মাপ দে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ। এই বিশাল চন্দ্র সূর্য সিঙ্গার পুঁথি কিভাবে ধ্বংস হবে আল্লাহর একখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইদা বারিকাল বাসারু ওয়া কাসাফাল কমারু ওয়া জুমিআস শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজাব ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাফা। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার নিকট আদেন, চন্দ্র আর সূর্য দুটোটাই আলোহীন হইয়া যাইব। চন্দ্রের সূর্যের মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। দিনের 12টা আর রাতের 12টা সমান হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, মায়ের উম্মত, চন্দ্র আর সূর্য দুটোটাই টুকরা হওয়ার পরে, দুটোটা আলোহীন হওয়ার পরে, সেই বিকট আওয়াজের কারণে বিশাল চন্দ্রটা মাঝখানে একটা পাথর দিয়া 2টি টুকরা হইব, এমন ভাবে বিশাল সূর্যটাও মাঝখানে একটা পাথর দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। এই 4টি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব। এবার সুবহানাল্লাহ, কেমন বিকট আওয়াজ! এই আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে ফাটল দিয়ে 2 টুকরা, সূর্যটা মাঝখানে ফাটল দিয়ে 2 টুকরা টুকরা হয়ে যাবে চন্দ্র সূর্য। এত বড় বিকট আওয়াজ! আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, তোমার জজবা ঠিক আছে, তুমি তাকবীর দিছো, বালিছে রাখো রাখো, তোমার জজবা ঠিক আছে। তাকবীর দিলে আলোচনার সময় আমার কম থাকে। আমরা যে যে বিষয়ে দেওয়া হয়, এই বিষয়ের কথা সীমিত সময়ের ভিতরে শেষ করতে পারি না। বিদায় নারে তাকবীর দিয়া না দিয়া শুধু সুবহানাল্লাহ বললেই হক আদায় হবে। আমার ভাইজান, এখন আসেন, সেই বিশাল চন্দ্র সূর্য 2 টুকরা হইব। চন্দ্রটা 2 টুকরা, সূর্যটা 2 টুকরা। এই 2টারে 4টা টুকরা কইরা এই 4টা টুকরাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হইব। এখন তো প্রশ্ন হলো, হুজুর, সেই বিকট আওয়াজে টুকরা হবে বুঝলাম, চন্দ্র হবে 2 টুকরা, সূর্য হবে 2 টুকরা, টুকরা হবে বুঝলাম, কিন্তু এদিকে টুকরা কইরা দুজকে দিবে কেন? প্রশ্ন জাগে না জাগে না? টুকরা হবে বুঝলাম, কিন্তু দুজকে দিব কেন? চন্দ্র সূর্য আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন, চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? চন্দ্র সূর্যের হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। গুনাহ করব দূরের কথা, সারা জীবনের হিসাব 24টি ঘন্টার হিসাব দিলে দেখা যাইব সারা জীবনে একটা গুনাহ করার জন্য 1 মিনিট সময় চন্দ্র সূর্য অবসরী হতে পারে না। একাত আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদির। ও দুনিয়ার মানুষ,
উদয় হয় সারাদিন তার কক্ষপথে চলেন, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার বাইরে সূর্য উঠে, সূর্য চলে, সূর্য ডুবে, এটি সূর্যের মন গড়ানি। আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, শেখ হাসিনার আদেশে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। দুনিয়ার মানুষ সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়া উদয় নেই, কোন রাজা বাদশাদের আদেশে নেই, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা সেকেন্ড সময় তার কাছে অবসর আসেনি, বরং প্রতিটি সেকেন্ডে মুহূর্তে আল্লাহর আদেশে সে নিমিত্ত। এখন প্রশ্ন হলো, হুজুর বুঝলাম উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় তার কাছে নাই, কিন্তু অস্ত যাওয়ার পরে কই যায় সেইটা তো বোঝার দরকার মানুষ। কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে, ঠিক না বেঠি? সূর্য অস্ত যাওয়ার পরে কই যায়? আমার ভাই জান, আরেক কান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত কান আগে শুনি, রসুলের কথা কান পরে শুনি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা রফাকা ওয়া ওয়াযাগাল মিজান। ও দুনিয়ার মানুষ, এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি, না রে না। ঘুষ খাইতে যায়নি, না রে না। মদ খাইতে যায়নি, না রে না। জুয়া খেলতে যায়নি, না রে না। অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি, না রে না। গান গাইতে যায়নি, না রে না। এই মায়ের উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। সেজদার তাসবিহ হলো, ওগো মওলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হব না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করে, আল্লাহ তার তাসবিহকে মঞ্জুর করে, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যা। আমার ভাই, তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্য। তাইলে হিসাবে কি ভাইলাম? চন্দ্রের সূর্যের জীবনে একটা গুনাহ না, যা জীবনে একটা গুনাহ নাই, ওই বিকটা যে টুকরা হবে বুঝলাম, কিন্তু তারে টুকরা কইরা দুদকে দিবে কেন? ও কাশেম বাজারের মানুষ, রাজনগরের মানুষ, প্রশ্ন জাগে না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? সংখ্যায় মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি। অতীতকালেও সূর্যের পূজক ছিল। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী, তিনি বিশ্বের সম্রাট ছিলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইনি এমন নবী ছিলেন, অন্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় এদের সাথে তিনি কথাও বলতে পারতেন। এমনকি ছোট ছোট প্রাণী, পাখির ভাষা তিনি বুঝতেন, পাখির ভাষায় এদের সাথে চেউমেউ চেউমেউ করে কথাও বলতে পারতেন। হুদহুদ নামক পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল, এই পাখিটাও সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? পাখিটায় বলেছিল, ও নবীজি সুলাইমান, ও নবীবর সুলাইমান,
এমন একটা দেশ থেকে আসি যেই দেশ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব। চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস, নবীজি সুলাইমান। মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। নবীজি সুলাইমান সেই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, সেই দেশে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গণবিধি বলতে, এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতে প্রভু জেলা ওরে যদি টুকরা খুঁজে দেলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? তারা বুঝাইছেনই নাইছেন। হ্যাঁ, এরপরও একটা প্রশ্ন বাকি থেকে যায়, হুজুর পূজারীদেরকে দুজকে দিবে ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? এটা তো হইতে পারে না। এটা কেমন ইনসাফ বিচার হইল? আমার ভাই এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, ওরে দুনিয়ার মানুষ, ও মানুষ জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ, মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। এমন ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনই ভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। এই হলো আল্লাহর কুদরতি লীলা। এতক্ষণে কয়টা সৃষ্টি জগতের কথা হইলাম? এক জাতীয় সৃষ্টি জগতের কথা হইলাম। সৌরজগৎ কিভাবে ধ্বংস হবে এর কথাটা বললাম। সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইব, আর চন্দ্র সূর্য দুইটা মিলে 4টা টুকরা হইব। এই 4টি টুকরাকে দুদকের মধ্যে নিক্ষেপ করা হইব। এরপরে আসবে মানব জাতি কিভাবে ধ্বংস হবে। আমার ভাই গান, তখন তো বিশ্বের বুকে শুধু বেঈমানরা থাকবে, মুসলমান একজনও থাকবে না। কিয়ামত কায়েম হইব, বড় কিয়ামত কায়েম হবে বেঈমানের উপরে। আমার ভাই তখন মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠতে যাবে, কিন্তু ধনী বিজ্ঞানে কাজ হবে না। মানুষের কি অবস্থা হবে আজকের সূরা কারিয়ার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবথুস। আল্লাহ বলেন, ওই সিঙ্গার বিকটাওয়াদের বিশ্বের বেঈমানের গোষ্ঠী খুব বড় ধনী হইব, বিজ্ঞান বহু উঠতে যাবে, কিন্তু ধনী বিজ্ঞানের কাজ হবে না। কাল ফারাসিল মাবথুস, বরঞ্চ এই সময়ে বিশ্বের বেঈমানের গোষ্ঠী দিশেহারা পাখির ন্যায় দিশা হারাইব। দিশাহারা পাখির ন্যায় মানুষে দিশা হারাইবে। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে, জাহাজির মাঠে নামবো, মাঠে নামলে নি কিছু দিশা ভাই, মাঠে নামবো তাই মোটামুটি একটু আরাম পাইব। এর কিছুক্ষণ পরে দেখবে পাখিরা উড়া দিয়া ওই সিঙ্গার আওয়াজের ভয়েতে পাখি মানুষের মাথার উপর সারিবদ্ধ হইব। অন্যান্য প্রাণী, হাঁস মুরগি, কীট পতঙ্গ, সাপ বিচ্ছু, ওরা জঙ্গলা থেকে, ছিদ্র থেকে, ঘর থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হইব। এমন ভাবে মধ্যখানে মানুষ
উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে। কেমন বিপদ? আল্লাহ সূরা জিলজাল আলোচনা করেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবেন মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনদিন হয় নাই রে। যেই ভূমিকম্পনের কারণে মাটির বড় বড় ফাটল দিবে, এই ফাটল দিয়া নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। সেই দিন মানুষ মাটির সঙ্গে কথা বলিব, মাটির জবান খুলিয়া দেওয়া হইব রে। মাঠের মাটি মানুষের ভাষায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবে, ওরে মাঠের মাটি, তোমার আবার কি হয়ে গেল? গ্রাম সারিয়া শহর সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন ফাটিয়া যাইতেছ? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? এমন মুহূর্তে মাঠের মাটি বলতে থাকবে, ওরে মানুষ জাতি জালিম, তোর কি লজ্জা লাগে না আমার সঙ্গে কথা বলস? তোর কি ভয় লাগে না? আমার মধ্যে দাঁড়িয়ে তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খা। আমার ভাই একবার বলুন না সুবহানাল্লাহ। এর কিছুক্ষণ পরে আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, আজরাইল তুমি দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাইয়া যাও। কিছুক্ষণ পরেই মানুষের চোখের সামনে মাথার উপরের সমস্ত পাখির মরণ হবে। এরপরে মানুষের চোখের সামনে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না। থাকবে ফিরিস্তার দল। আজরাইল আল্লাহর দরবারে উইটা রিপোর্ট শোনাইব, সব শেষ করে লাইছি, শুধু ফিরিস্তা জাতি সাদা। আল্লাহ বলবেন, তুমি সহ 4 জন বড় ফিরিস্তা রেখে বাকি সবের জান বাগির করে আনো রে। আজরাইল বাগির করে আনবো। এইবারে আল্লাহ বলবেন, ও আজরাইল, এইবারে তুমি সারা 3 জন রয়েছে, ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাগির করো। এই 3 জনেরও জান বাগির করে আজরাইল আল্লাহর দরবারে হাজরা দিয়ে বলবে, মৌলা রে, এবারে তুমি মৌলা, আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই নাই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার পালা আসিয়া গেছে। তুমি সবের জন্য মালাকুল মউত আজরাইল ছিলে রে। এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানোনি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনে যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মউত, ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত, তুমি মরে যাও। আল্লাহ আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলের মরণ হইয়া যাইব। আর না আমার ভাই, অনেকক্ষণ কথা বলেছি ভাইজান, 2 জাতীয় সৃষ্টি জগতের কথা শুনেছি। এমন ভাবে কিচ্ছুই থাকবে না 8টা জিনিস ছাড়া। আসলে কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া। ভয় পাইলে গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করে দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।